হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। এখন বাজে দুপুর 1টা আর আমি চলে এসেছি কলকাতা এয়ারপোর্ট পার্কিংয়ে। তো দেখে নাও, এটা কলকাতা এয়ারপোর্ট পার্কিং। তোমরা সবাই জানো কম বেশি। তো যারা জানো না এখনও, এটা কী জন্য দেখাচ্ছি, আমি এখন দুপুরবেলায় খেতে যাব কলকাতা এয়ারপোর্টের কোথায় খুব সুন্দর খাবার পাওয়া যায়, অনেক রকম খাবার পাওয়া যায়। তো তোমাদের সেটাই আজকে দেখাবো। আর একটা জিনিস, এয়ারপোর্ট থেকে যদি কেউ বাস ধরতে চাও, সেই বাসটা গিয়ে কোথায় ধরবে হাওড়া গড়িয়ার জন্য, সেটাও তোমাদের দেখাবো। তো তোমরা ভিডিওটা ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে যে আমরা দুপুরবেলায় গিয়ে কোথায় ভাত খাই। তো এটা দেখো, আমরা গাড়িগুলো নিয়ে যখন বেরোই এক্সিট গেট দিয়ে, ভালো করে দেখতে পাচ্ছ এই যে ঢালটা আছে, এখান দিয়ে যখন আমরা এক্সিট গেট দিয়ে একদম সোজা বেরিয়ে যাব, বেরিয়ে যাওয়ার পরে আমরা ডান দিকে দেখতে পাচ্ছি আমাদের পিক আপ পয়েন্ট, যেগুলো আমরা গাড়ি নিয়ে গিয়ে পিক আপ করি। আর ঠিক বাঁ দিকটায় দেখতে পাচ্ছ, বাঁ দিক দিয়ে গাড়ি ঢোকে। আর তার কোনাকুনি যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে আমাদেরকে চলে যেতে হবে। তো এই রাস্তাটা দিয়ে খানিকটা তোমরা যদি চলে যাও, তার আগে বলি, এটা হচ্ছে কলকাতা এয়ারপোর্টের মেট্রো স্টেশন। প্রায় রেডি হয়ে গেছে মেট্রো স্টেশনটা, তবে এখনও মেট্রো চলাচল করেনি। যখন চলাচল হবে তখন তোমরা সবাই জানতে পারবে বা জানিয়ে দেবো। তো এই রাস্তাটা দিয়ে হেঁটে এলে পরে দেখো, এখান দিয়ে সবাই যাতায়াত করে। তো এটা হচ্ছে পুরনো যে আমাদের এয়ারপোর্টের অ্যারাইভ ডিপার্চারের জায়গা ছিল সেইখানে। আর ডান দিকে দেখো যে বাসগুলো দাঁড়িয়ে আছে, এগুলো হচ্ছে হাওড়া বা গড়িয়া এসি বাস। যদি কেউ এয়ারপোর্ট থেকে বাস ধরতে চাও হাওড়া গড়িয়ার জন্য, তবে এখানে তোমাদেরকে হেঁটে চলে আসতে হবে। এখানে এলে তোমরা এসি বাস পেয়ে যাবে, খুব সুন্দর এসি বাস, গরমে কোনো কষ্ট হবে না। আর ওপর দিকে দেখো, আমরা নতুন, এটা পেছন দিকে আমার। আর এটা হচ্ছে পুরনো এয়ারপোর্ট, পুরনো যেটা আমরা সবাইকে নামাতাম বা উঠাতাম, এটা হচ্ছে পুরনো। এখন এটা কার্গোর দিকে চলে এসছে, এখানে আর এটা হয় না, এখন নতুনে চলে গেছে। তো এখান দিয়ে গিয়ে বাঁদিকে ঘুরলাম, বাঁদিকে ঘুরে এখানে দেখো ট্যাক্সি স্ট্যান্ড আছে, ভেতরে প্রচুর ট্যাক্সি স্ট্যান্ড, ট্যাক্সি দাঁড়িয়ে আছে। যদি মনে করো কেউ ট্যাক্সি এখান থেকে হায়ার করে কোথাও যেতে, সেটাও করতে পারো। আর এখানে চলে আসার পরে তোমরা ভেতরে ঢুকলে দেখতে পাবে নানান ধরনের, এখন তো দুপুরবেলা তো কম আছে, বিকেলের পরে আরও খাবারের দোকান বসে যায়। পরোটা, রুটি, লুচি, হ্যাঁ, তারপর সাউথ ইন্ডিয়ান আছে, তেলে ভাজা চপ মুড়ি আছে, আরও অনেক রকম স্ন্যাক্সের দোকান আছে। আর আমি চলে যাবো ভাত খেতে। তো আমি এখান দিয়ে ডান দিকে সোজা চলে যাবো, একদম শেষ মাথায় এক কাকা ভাতের দোকান আছে। আর একটা আছে, সেটা আজকে খোলেনি, তো ওটাও খোলে, খুব ভালো ওটা, আর একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে। আর কাকার কাছে আমরা খাই। তো চলে এলাম এই কাকার হোটেলে। আমি কাকার হোটেলে আজকে 6-7 দিন খাচ্ছি, মানে যখনই এসেছি এখানে দেখুন সব খাচ্ছে। আর কাকার মশলা একেবারে বাড়ির তৈরি মশলা, মাছের মশলার যে ঝোলটা খুব সুন্দর লাগে। তো দেখো তোমাদের কাকার কাছে কি খাবার আছে আমি তোমাদের দেখাবো। কাকা এখন আমাকে কি খেতে দেবে ভালো করে দেখো। কাকা একটু মানে মেজাজি হতে পারে, কিন্তু কাকার মন ভালো, খুব ভালো। ইনি কাকার কর্মচারী, কাকার স্ত্রী বসে আছেন, আর এখানে সব কাস্টমাররা বসে খাচ্ছে। তো দেখুন আমাকে ভাত দিল, এই হচ্ছে ভাত দিল, ভাতের সাথে চোখা আর লাউ দিয়ে, আলু দিয়ে, সোয়াবিন দিয়ে তরকারি, তারপরে ডাল দিল পরে। আর এরপরে একটা বড় মাছ দিল, দেখুন আমাকে খুব বড় পেটির মাছ দিয়েছে। আমি পেটি চেয়েছিলাম, তাই জন্য দিয়েছে। তো তোমরা মনে করলে বন্ধুরা এখানেই খেতে চলে আসতে পারো, খুব ভালো খাবার দাবার। কাকার খাবার দাবার মানে সত্যি খুব ভালো, খারাপ না। আমি এখানে প্রায়, আমার এখানে অনেকেই খাই। তো এইটা হচ্ছে এয়ারপোর্ট পার্কিংয়ে এসে যদি কোনো ভাই মনে করো দুপুরে খাবার খিদে পেয়েছে, তবে এখানে চলে আসবে। তো ভিডিওটা ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো, একটু নতুন